স্বামীর মৃত্যুর পর জামিন আবেদন প্রত্যাহার চাইলেন দীপুমণি। জুলাই গণঅভ্যুত্থানের সময়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে তার জামিন আবেদন প্রত্যাহার করার ইচ্ছা প্রকাশ করেছেন। বৃহস্পতিবার ট্রাইব্যুনালে শুনানি জামিনের দিন ধার্য থাকলে তিনি এজলাসের অনুমতি নিয়ে কথা বলেন। দীপুমণি বলেন, আমি 2 বছর ধরে কারাবন্দী আছি। গত এপ্রিল মাসে আমার জামিন আবেদন করা হয়েছিল। এখন আমি জামিন চাই না। আমি জামিন আবেদন প্রত্যাহার করতে চাই। তিনি জানান, তার স্বামী তৌফিক নেওয়াজ দীর্ঘ 7 বছর শয্যাশায়ী ও বাকরুদ্ধ ছিলেন। শারীরিক অবস্থার অবনতি ঘটলে 4 মাস আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং সে সময় তার পাশে থাকার জন্যই আইনজীবী গত 26 এপ্রিল জামিন আবেদন করেছিলেন। দীপুমণি বলেন, 39 বছরের জীবনসঙ্গীর শেষ দিনগুলোতে তার পাশে থাকতে পারেনি। গত 28 আগস্ট রাতে তার স্বামী তৌফিক নেওয়াজ মারা যান। এখন তার স্বামী আর বেঁচে নেই, তাই বাসায় ফেরার তারাও আর নেই। তবে প্রধান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদার নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল দীপুমণির কথা শুনে দুঃখ প্রকাশ করেন।